আমি সেলিম রেজা, আমার বাড়ি কুমিল্লা চান্দিনা। আমি একজন ইতালি প্রবাসী। আমি দীর্ঘ 18 বছর ইতালিতে থাকি। তো গত 1 বছর আগে আমার একটা সমস্যা দেখা দিল, মলদ্বারের সমস্যা। মলদ্বারে ব্যথা এবং পুষ পড়তো। তখন আমি ইতালিতে 2বার করে অপারেশন হয়েছি। হওয়ার 2-3 মাস পর আবার সেম সমস্যা দেখা দিত। অপারেশন করার পরে 2 থেকে 3 মাস পরে আমার আবার এই মলদ্বারের সমস্যা দেখা দেয়। ব্যথা, পুষ পড়া এবং কি সার্বক্ষণিক এটা নিয়ে একটা যন্ত্রণায় ভুগতাম। তারপর ওই জায়গায় আবার দ্বিতীয়বার আরও অন্য একটা হসপিটালে যে আবার পরীক্ষা নিরীক্ষা করানোর পরে তো ওই জায়গায় আবার প্রায় 1 বছরের মাথায় আবার ওরা অপারেশনের জন্য আমাকে একটা ডেট দেয়। তখন আমি ওই জায়গায় আবার দ্বিতীয়বার অপারেশনে যাই। তো আমার অপারেশন করার পরে 2 মাস ভালো ছিলাম। 2 মাস পরে আমার সেম এই সমস্যা আবার সবসময় ওই জায়গায় পূজাস্ত ব্যথা হইতো। তৃতীয়বারের সময় তখন আমি দেশে চলে আসি। দেশে এসে আমি কুমিল্লাতে এই একজন ডাক্তারের সাথে আলাপ করি। আলাপ করার পরে এক হসপিটালে ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে কুমিল্লাতে আবার এই মলদ্বারের রাস্তায় অপারেশন হয়। হওয়ার পরে 1.5-2 মাস পরে যে আবার এই সমস্যা সেম সমস্যা দেখা দিচ্ছে। কুমিল্লাতে আমি ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পরে আমি চিন্তায় পড়ে যাই। এই সমস্যা দেখার পরে আমি তখন ঢাকাতে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, সাংবাদিক ফ্রেন্ড, ওনার মাধ্যমে আমি স্যারের সন্ধান পাই। তখন আমি ঢাকা আসি। ঢাকা এসে আমাদের এই আজকের এই জওহরলাল সিং স্যারের সন্ধান পাই। স্যারে তখন আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তো করার পরে স্যারে আমাকে আশ্বস্ত করেন যে যেটা সমস্যা, জটিল একটা সমস্যা, তো এটা ছিল ফিস্টুলা বলে। তো এই ফিস্টুলার জন্য স্যারে আমাকে আশ্বস্ত করে বলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন অপারেশন করলেন। তো স্যারের কাছে এসে স্যারের মাধ্যমে আমি আবার এই ফিস্টুলার 4বার অপারেশন হই। হওয়ার পরে আমি এখন ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ। তো আজকে স্যারের সাথে দেখা করতে আসলাম। আমি আগামী শুক্রবার সকাল 10টায় আমার ফ্লাইট। তো আমি আবার আমার গন্তব্যস্থানে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করি। স্যারের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। আমি ইনশাল্লাহ উপকার পেয়েছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং কি স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যার যেন আমার মতো যারা এরকম সমস্যা আছে বা যারা ভুক্তভোগী তারা যেন স্যারের সন্ধান পায়, এবং কি সবাই এসে স্যারের কাছে উপকৃত হয়।